যেটা শুধু তেলাওয়াত করলেই ফায়দা, তেলাওয়াত করলেই সওয়াব, প্রতিটা হরফে হরফে নাকি। জামিউত তিরমিজি হাদিস নাম্বার 2910। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا يقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কালামুল্লাহ শরীফের একটি আয়াত বা একটি অক্ষর তেলাওয়াত করবে তার জন্য একটি নেকি হবে, আর প্রতিটা নেকির বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দিবেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন প্রতিটি নেকির বিনিময়ে 10টি করে নেকি দেওয়া হবে, অর্থাৎ একটা নেকি 10টা নেকির সমতুল্য হবে। সূরাতুল আনআম আয়াত নম্বর 160। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটি নেকি করে তাহলে তার এই নেকি 10 নেকির সমতুল্য হবে। আর যদি আল্লাহ তাআলা চান তাকে আরো অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। সূরাতুল বাকারা 263 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা তাকে আরো অনেক অনেক বৃদ্ধি করে দিবেন। প্যারে হাজির, কথা এখানেই শেষ নয়। যে কোরআন পড়বে তার পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে পুরস্কৃত করবেন। as-সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 11725। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, রাবী হলেন হযরত মুআয বিন জুহানী, ওয়া মুআয বিন জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس। ব্যক্তি কালামে পাঠ করবে, কোরআন করবে, কোরআন মোতাবেক আমল করবে, কিয়ামতের ময়দানে তার পিতামাতাকে এমন একটা মুকুট পরানো হবে, সেই মুকুটের আলো দুনিয়াতে সূর্য আছে এই সূর্যের চাইতেও আরো অনেক অনেক বৃদ্ধি হবে যদি সেই সূর্য তোমাদের ঘরে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমার উম্মত ফামা যান্নুকুম বিল্লাযী বিন আমিলা বিহাদা, সুতরাং যে ব্যক্তি কোরআনের উপর আমল করবে তার সম্পর্কে কি ধারণা। প্যারে হাজির, একটা বিষয় খেয়াল করেন, যারা ওসিলা পিতামাতা সন্তানকে কষ্ট করে জন্ম দিয়েছে, লালন পালন করছে, দিন শিখাইছে, কোরআন শিখাইছে, এই কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের পাত মুকুট করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ। শুধু এখানে শেষ নয়, যে ব্যক্তি কোরআন পড়বে সাহেবে কোরআনের পরিবারের থেকে এমন 10 জন সদস্য যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এরা জাহান্নামী, এমন 10 ব্যক্তির ব্যাপারে সাহেবে কোরআনের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। জামিউত তিরমিজি হাদিস নাম্বার 2905। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من بيته كل ذمة وجبت له النار। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কালামে পাঠ করবে, যে ব্যক্তি কোরআন পড়বে এবং উহার হিফজ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিফজ করার তৌফিক দিয়েছেন। কোরআন পড়তে এবং উহার হিফজ করলো, এবং মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু, যেভাবে ইয়াদ করার দরকার গুরুত্বের সাথে ইহতিমামের সাথে উহার হিফজ করলো, ফাআহাল্লা হালালাহু, এবং উহার হালালকে হালাল জানলো। কোরআনের মধ্যে যে সকল বিধিবিধান সম্পূর্ণ হালাল করা হয়েছে, এগুলাকে হালাল জেনেছে, হালাল ভাবে আমল করেছে। ওয়া হারামা হারামাহু, যেগুলিকে হারাম করে দিয়েছে সেগুলিকে সে হারাম জেনেছে। আদখালাহুল্লাহু বিল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন। ওয়া শাফাআহু ফি 10 মিন বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার, এবং তার পরিবারের মধ্য হতে এমন 10 জন ব্যক্তি
যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদের জন্য ওই ব্যক্তির সুপারিশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। যারা হাজির কোরআন ওয়াদা আল্লাহ তাআলা এত মর্যাদা দিবেন। আল্লাহ তাআলা বলবেন যে তুমি আয়াত পড়তে থাকো আর তুমি উঠতে থাকো, যেখানে পড়া শেষ হবে সেখানে তার মাকাম হবে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1464 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন ইয়াকাল মুসাবিকুল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। তুমি পড়তে থাকো আর পড়তে থাকো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল তারতিলের সাথে কোরআন পড়ো, কামা তুরাতিল ফিদ দুনিয়া এমন ধীর ভাবে পড়ো যেভাবে তুমি দুনিয়াতে তারতিলের সাথে পড়তে, মাওলাই পাকের আদর আর মহব্বত দিয়ে দিও তুমি আন্তরিকতার সাথে করতে। ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদার মাকাম সেখানে হবে, সেখানে গিয়ে তোমার আয়াত তোমার পড়া শেষ হবে। প্যারে হাজিরিন, এই কোরআনের বর্ণনা কত করব। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 124 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন সাহিবে কোরআনের জন্য সুপারিশ করবে, সুপারিশ করবে। আল্লাহু আকবার। আল কোরআন শাফিউন মুশাফফা, এই কোরআন সুপারিশ করবে, তার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়াবাহিলুল মুস্তাকিম, কোরআন ওয়াদা পক্ষে বিতর্ক করবে আর তার বিতর্ক কবুল করা হবে। যে ব্যক্তি কোরআন মোতাবেক আমল করবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআনকে মানবে না, কোরআনের মুখা করবে, কোরআন তাকে মেনে নিয়ে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য আমরা কোরআন শিখব, নিজে শিখতে পারি না, চেষ্টা করি, মেহনত করি কোরআন শিখার জন্য। অনেক ফাজাইল আছে, কোরআনের ফজিলত বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। এজন্য নিজে কোরআন শিখতে পারি না, সন্তানকে শিখাই। সন্তানকে কোরআন শিখাবেন, আসলে ময়দানে আপনার জন্য সুপারিশ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহিবে কোরআনকে পাওয়ার জন্য তার একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ক্ষমতা দিবেন 10 জন ব্যক্তিকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদের জন্য সুপারিশ করে জান্নাতে ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নিজে কোরআন পড়ব, সন্তানকে কোরআন শিক্ষা দিব। কষ্ট করে সন্তানকে লালন পালন করতেছেন, একটু দ্বীনি শিক্ষা দেন। আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন, কোরআনের মধ্যে কি মেসেজ দিলেন, কি বার্তা দিলেন, এগুলো একটু ফলো করেন, এগুলো একটু দেখেন। আল্লাহ তাআলা আপনার কাছে মেসেজ পাঠাইছে। আরে আপনি কোরআনকে যে সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে প্রস্তুত করবেন, কোরআন আপনার সকল সমস্যার সমাধান দিতে প্রস্তুত। সেই 1400 বছর আগে কোরআন নাযিল হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ সমস্যার সম্মুখীন হবে, যত মানুষ প্রশ্নবিদ্ধ হবে, সকল প্রশ্নের সমাধান, সকল সমস্যার সমাধান কোরআন দিতে প্রস্তুত। আপনি কোরআন যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার নাম কি, কোরআন বলে দিবে বল হুয়া কুরআনুল মাজিদ। কোরআন যদি জিজ্ঞেস করেন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে দিবে ফি লাওহিল মাহফুজ। কোরআন যদি জিজ্ঞেস করা হয় তুমি কোন মাসে নাযিল হয়েছো, কোরআন বলে দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন যদি বলা হয় তুমি কোন কবির কাব্য রচনা কিনা, কোরআন বলে দিবে ওমা হুয়া বিকাউলি শাইইন কালিলান মা তুমিনুন। কোরআন যদি বলা হয় তুমি কোন জ্যোতিষবিদ্যা কিনা, কোরআন বলে দিবে ওয়ালা বিকাউলি কাহিন কালিলান মা তাযাক্কারুন। কোরআন যদি বলা হয় তবে তুমি কার পক্ষ থেকে এসেছো, কোরআন বলে দিবে তানযীলুম মির রাব্বিল আলামিন। কোরআন যদি বলা হয় তুমি কেন এসেছো, কোরআন বলে দিবে হুদাল লিন-নাস, বিশ্ব মানবতার মুক্তির দুবার বিষয় নিয়ে আমি কোরআন এসেছি। এভাবে আপনি কত প্রশ্ন করবেন, আমি কত প্রশ্ন করে আপনাদেরকে সমাধান শুনাই দেব। আমার সময় একেবারে শেষ।